যেখানে একসময় শত শত কবর ছিল, যেখানে শবে বরাত ও ঈদের মতো ধর্মীয় অনুষ্ঠানে গ্রামবাসী দোয়া করতে আসতেন, সেখানে এখন অনেকের কবরের চিহ্নই খুঁজে পাওয়া যায় না। ড্রেজারের আঘাতে বিলীন হচ্ছে 200 বছরের পুরনো কবরস্থান। ধীরে ধীরে ইতিহাস মুছে যাচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের এই পুরনো কবরস্থানের। প্রায় একখানি মতো জায়গায় রিজাল মেশিন দিয়ে বালু তুলি জ্বালান জায়গাখান ভাঙ্গি কবরস্থান অন্তত নইলা যেতুন 20-30 বছর আগর কবর যা আছিল ব্যাগ পানি লেগে গই। বাবা দাদার কবরও নদীর নিচে চলে যাচ্ছে। ড্রেজার মেশিনে বালু কাটা বন্ধ না হলে কিছুই অবশিষ্ট থাকবে না। শুধু কবরস্থান নয়, আশেপাশের উর্বর কৃষি জমিও হারিয়ে যাচ্ছে ড্রেজারের কারণে। মাটি সরে যাওয়ায় জমির উর্বরতা নষ্ট হচ্ছে, ফসল ফলানোই মুশকিল হয়ে গেছে, এমনটাই জানায় স্থানীয়রা। মেশিন দিয়ে বালু তোলানোর কারণে ওই কবরস্থান নষ্ট হয়ে যাবে, যে কবরস্থান ভাঙিয়ে খবরদার গই। এখন আর পুরানা কবরস্থান আর বাড়িঘর তো মনে করেন ভবিষ্যৎ তো ভাঙি যাবে গই। এটা চলে আসছি আগে ওর লত আছিল আর দাবি যাতে ইয়ান ডাক হয়েছি ইয়ান তখন আর বন্ধ করতেন না। সরজমিনে গিয়ে দেখা যায় দিনের আলোতেই চলছে অবৈধ ড্রেজিং। খালের তলদেশ গভীর হয়ে ভাঙন বাড়ছে প্রতিনিয়ত। অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় সহকারী ভূমি কমিশনার। আপনাদের কাছ থেকে আমি তথ্য পেলাম, আমি আশা করি আমরা খুব দ্রুত ব্যবস্থা নেব। এবং আপনারা জানেন যে আসলে আমরা প্রতিনিয়ত এই ধরনের অভিযান চালাচ্ছি। জমি কাটা বেজের দিকে আমরা অভিযান চালিয়েছি, কিছু বালু জব্দ করেছি। আমরা খুব দ্রুত এটার ব্যবস্থা নেব। ড্রেজারের আঘাতে শুধু জমি নয়, হারিয়ে যাচ্ছে ইতিহাস, সংস্কৃতি আর প্রিয়জনদের শেষ চিহ্নটুকু। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।